আজকে বিকালে আমি আর ওদের সাথে হাঁটতে যাইনি। মন আর দীপন দেখো যাচ্ছে হাঁটতে। আমার পা প্রচণ্ড ব্যথা করছিল, জানি না কেন। তো ভাবলাম আজকে যাই না। দীপনকে বললাম তুমি আর মনি যাও, আজকে আমি একটু রেস্টে থাকি। খেতে এসছে ওরা, আসার পর ফুচকা, পাপড়ি চাট আর কি যেন নিয়েছে। চলো দেখি কি দেখি। এভাবে নিয়েছে ফুচকা পাপড়ি চাটটা। আচ্ছা দই টই সব দিয়ে দিয়েছে একদম দিয়েছে। এখন কি নিয়েছিস তুমি? পাপড়ি চাট আর ফুচকা। ফুচকা দাও। এই যে ফুচকা, আলু কোথায় আলু? হ্যাঁ ঠিক আছে, আলু মাখা এটা। এই যে পাপড়ি চাট। পাপড়ি চাট কত করে? সেমই 50 টাকা। খাই 50 টাকা। পাপড়ি অনেক বেশি দিয়েছে কালকে থেকে। চলো আর ওয়েট করতে পারছি না, দেখি একটু খেয়ে। তুমি খাবে না? আমাকে আলাদা থেকে না। চামচ নিয়ে আসো। চামচ জলটা ভালো আছে। একটা বাটি আনো তো। কেন বাটি লাগবে না? একটু রাখো, নাড়াতে লাগবে। এটাকে সব মাঝখানে রাখো, দুজন খেতে যাবে। আমি আগে খেয়ে নিই, তখন দা বানিয়ে দিচ্ছি। আমি খাবো কি? খানা বানিয়ে আমি আমাকে দেখো। এখানে না একটা ফ্লেভার হয়, মশলার বোধ হয়। এটা আমাদের ত্রিপুরাতে গন্ধটা পাই না। দারুণ। লঙ্কা দেয়নি, ঝাল ঝাল হয়নি কেন? আমি তো আমার মতো এনেছি না, তোমার ঝাল খেলে তুমি আনতে লাগবে, তোমার কি বলতে লাগবে মতো। ভালো না? ফুচকা আমাদের শেষ। লাস্টে এখন জীবন দুটো খাচ্ছে, আমি বেশি খেতে পছন্দ করে না। দেখো আলুটা শেষ করবো সব, ঠিক আছে? তোমার রিভিউ দেখি। না নেই তো। আলু সিদ্ধটা তো ভালো লাগে, মটর টটর দিয়ে করা যায়। এই যে জলের মধ্যে কিছু বলো। হ্যালো, দারুণ। আচ্ছা এই তো গেল ফুচকা, এখন হবে পাপড়ি চাট। ওখানে দাঁড়িয়ে খেলে ভালো ছিল, হালকা দিয়ে আছে, ঠিক আছে। টেস্ট একরকম সেম দোকান থেকে এনেছো না? ওটা বাদামটা একটু কম দিল।